আমাদের করতে দাও, আমরা বাঁচি। ওরে কাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারত মোদি। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো কোরবানি নিয়ে, কোরবানির গুরুত্ব নিয়ে এবং সমাজে কোরবানিকে কেন্দ্র করে যে বিভেদ সৃষ্টি করা হয় তার পরিণতি নিয়ে। বন্ধুরা, কোরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, কোরবানি হলো ত্যাগের শিক্ষা। কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। প্রতি বছর মুসলমানরা কোরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ কোরবানি নিয়ে বিভ্রান্তি ছড়ায়। কেউ কোরবানি বন্ধ করার কথা বলে, কেউ কোরবানির বিরুদ্ধে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে। অথচ কোরবানি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বন্ধুরা, মনে রাখবেন, কোরবানি বন্ধ করার চিন্তা কখনো শান্তি আনতে পারে না, কারণ কোরবানি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, কোরবানির সাথে জড়িত লাখো মানুষের জীবিকা, ব্যবসা এবং অর্থনীতি। আজ যারা কোরবানি নিয়ে অন্যদের কষ্ট দিতে চায়, কাল সেই সমস্যাই তাদের দিকেও ঘিরে আসতে পারে, কারণ আল্লাহর দুনিয়ায় জুলুম চিরস্থায়ী হয় না। কোরবানির সময় গরু বিক্রি করে অনেক কৃষক লাভবান হন। অনেক পরিবার কোরবানির পশু পালন করে সারা বছরের আয় উপার্জন করেন। কোরবানির মাধ্যমে গরিব মানুষ মাংস খাওয়ার সুযোগ পায়। অর্থাৎ কোরবানি শুধু ইবাদত নয়, কোরবানি সমাজের অর্থনীতির সাথেও জড়িত। বন্ধুরা, ইসলাম কখনো অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে শেখায় না। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম নিজের ইবাদত ও কোরবানির অধিকার আদায় করার কথাও বলে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব সম্পর্কে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামও কোরবানি করতেন এবং কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতেন। আজ অনেকেই কোরবানি নিয়ে রাজনীতি করতে চায়। কেউ মুসলমানদের উস্কানি দিতে চায়, কেউ চায় হিন্দু মুসলিমের মধ্যে ঝগড়া লাগুক, কিন্তু একজন সচেতন মুসলমান কখনো অশান্তি চায় না। আমরা কোরবানি করব শান্তিপূর্ণভাবে। আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমরা কোরবানির মাধ্যমে গরিব মানুষের মুখে হাসি ফোটাব। বন্ধুরা, কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকার কোরবানি করা, নিজের রাগ কোরবানি করা, নিজের হিংসা কোরবানি করা। যদি মানুষের অন্তরে ঘৃণা থাকে, তাহলে সে কোরবানির আসল শিক্ষা বুঝতে পারেনি। আজ সমাজে যত অশান্তি, তার বড় কারণ মানুষ আল্লাহকে ভুলে গেছে। মানুষ এখন সোশ্যাল মিডিয়ার গুজব বেশি বিশ্বাস করে। কেউ একটা পোস্ট করলেই সেটাকে সত্য মনে করে। কিন্তু একজন মুসলমানের উচিত কোরবানি নিয়ে উত্তেজনা নয়, বরং ধৈর্য দেখানো। বন্ধুরা, মনে রাখবেন, কোরবানি মুসলমানদের অধিকার। কোরবানি ইসলামের একটি মহান ইবাদত। কোরবানি কেয়ামত পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তাই কেউ যদি কোরবানি নিয়ে মুসলমানদের ভয় দেখাতে চায়, তাহলে ধৈর্য ধরুন। আইনের মধ্যে থেকে নিজের অধিকার আদায় করুন। কখনো অশান্তির পথে যাবেন না, কারণ ইসলাম শান্তি শেখায়, ইসলাম ভালোবাসা শেখায়, ইসলাম ন্যায় বিচার শেখায়। বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে একদিন সেই ক্ষতি নিজের কাছেও ফিরে আসে। এই পৃথিবীতে মানুষ যা বপন করে একদিন তাই কাটে। তাই আমাদের উচিত ঘৃণা নয়, শান্তি ছড়ানো। আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করি, আল্লাহর জন্য ত্যাগ করতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন এবং কোরবানির আসল শিক্ষা বোঝার ক্ষমতা দেন। আমিন। কোরবানির প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।